এই হলো আমাদের এবিসির রুম। এখানে সব ডরমেটরি দুজন দুজন করে থাকছে একসাথে। এই দিকটাতে আমরা রয়েছি, আর এ পাশে আমাদের দলেরই পদাধিকারী আরও যে সমস্ত কয়েকজন রয়েছে তারা এখানে তিনজন এখানে থাকছে। একদম বেসিক একটা ব্যবস্থা, এত উপরে বেশি কিছু প্রত্যাশা করাটাও অনুচিত। এই আর বাথরুম বাইরে, মানে বারান্দায় এক সাইডে রয়েছে। আপনারা দেখছেন অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক সিরিজ। আগের পর্ব অর্থাৎ সিরিজের অষ্টম পর্বে আমাদের এমবিসি থেকে এবিসি ট্রেক দেখিয়েছি। অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সেই পর্ব না দেখে থাকলে আপনি বিরাট মিস করেছেন। আপনার জন্য আই বোতামে অষ্টম পর্বের লিঙ্ক দিয়ে রাখলাম, দেখে নেবেন। আপনি যদি এই সিরিজের সবকটা ভিডিওই দেখতে চান তাহলে ডেসক্রিপশানে চলে যাবেন, সেখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে সবকটা ভিডিও দেখে নিতে পারেন। অন্নপূর্ণা বেস ক্যাম্পে আমরা একটা দিন ছিলাম। সারাদিন ধরে আমরা কি করলাম, কি দেখলাম, কি খেলাম সব দেখাবো এই পর্বে। দেখতে থাকুন পুরো ভিডিওটা। হট ওয়াটার 1 কাপের জন্য নিচ্ছে 120 টাকা। আচ্ছা, ব্ল্যাক টি 1 কাপের দাম 200 টাকা। এই দেখুন, মিল্ক টি 250 টাকা, 250 টাকা হচ্ছে দাম। লেমন টি 250 টাকা। আচ্ছা, মিল্ক কফি এই সমস্ত গেল। সফট ড্রিঙ্কসে আছে কোক, কোলা, কোক ফ্যান্টা 600 টাকা ক্যান, আর বটল 580 টাকা। কেন এত খরচ এই ট্রেকে? স্যুপ, ভেজ স্যুপ 600 টাকা, গার্লিক স্যুপ 600 টাকা। ওইখানে প্লেন টোস্ট 900 টাকা, 950 টাকা। ডিম সমেত টোস্ট, অমলেট। আচ্ছা, ফ্রাইড এগ, ডিম ভাজা মানে অমলেট, সেটা হচ্ছে 460 টাকা দাম। আর ডিম সেদ্ধ 460 টাকা। সিরিয়ালস এই সমস্ত আরও দেখাচ্ছি। পিৎজা 920 টাকা। পটাটোস, ফ্রেঞ্চ ফ্রাইস 750 টাকা। পাওয়া যাবে সবই, আপনি যাচ্ছে। ফ্রেঞ্চ ফ্রাই পাতা উল্টান। আর কি মোমো, ভেজ মোমো 800 টাকা প্লেট। নুডলস, আচ্ছা নুডলস কোথায় দেখতে পাচ্ছি না আমি। প্লেন রাইস 1 প্লেট সাদা ভাত নেবেন 600 টাকা দাম। ভেজ ফ্রাইড রাইস 750 টাকা। স্যালাড 600 টাকা। পপকর্ন 550 টাকা। ডেজার্টে কি আছে? এবার আমাদের লাঞ্চ করতে হবে, বেলা প্রায় 1:30 বাজে। আর এখানে জিনিসপত্রের দাম তো হবেই। 4 দিন ট্রেক করে আমরা এসে পৌঁছেছি, তার মানে জিনিসপত্র তো 4 দিন ধরে নিয়ে আসতে হয় এখানে। ন্যাচারালি জিনিসপত্রের দাম হবে। এই দেখুন না, এখানে তো যে গ্যাসের সিলিন্ডার, এইগুলোকেও তো সব বয়ে বয়ে নিয়ে আসতে হচ্ছে পোর্টার দিয়ে। একটা সিলিন্ডার বয়ে আনা মানে একজন একটাই পারবে, কত কষ্ট, কীভাবে নিয়ে আসতে হয়। এখানে সত্যি মানে খুব সমস্যা একটা ব্যাপার। তো দেখুন, সব চারিদিকে কুয়াশা হয়ে গেছে, পাহাড়গুলো সব তো ঢেকে গেছে, অন্নপূর্ণাও ঢেকে গেছে। এই সামান্য একটুখানি দেখা যাচ্ছে মাথার দিকে, এইরকম। তো চলুন এবার খেতে বসি। এই হলো ডাইনিং রুম। এখানেতে সব বসে গেছে। আর এই জানলা দিয়ে আমি কি দেখতে পাচ্ছি দেখুন, এই দৃশ্য। ওইখান দিয়ে আমরা এসছি, আর ওইখানে তো দেখুন নমস্তে লেখা আছে।
এই খাবার এসে গেছে, ভাত, একটা মটরের ছোলার তরকারি, আর তার সাথে তো ঘি আছেই। ওদিকে ডাল আছে, উৎপলন দিদা নিয়ে এসেছিল ঘি, পাঁপড় রয়েছে, আর ওদিকে রয়েছে, পাঁপড়টা একটু তুলুন, একটা বেশ মোটা সোটার নধরকান্তি অমলেট রয়েছে দেখতে পাচ্ছি। এইটা একটা মটর কড়াই না ছোলা কড়াই দিয়ে একটা তরকারি খেয়েছি, বিনস আলু আছে, অনেক কিছু আছে, এটা দিয়ে একটা তরকারি, চাটনি আছে, আর একটু আচার ফাচার রয়েছে, আর পাঁপড় দিয়ে হাত পাকার কাজ হচ্ছে ভাই, বেসিক। এই দেখুন পাঁপড়ের ব্যবহার। খাওয়া দাওয়ার পর আবার একটু ঘুরতে বেরোলাম, আশপাশটা দেখতে বেরোলাম। সামনেটায় যাই, ট্রেকিং পোলটা অবশ্য নিয়েছি সাথে, লাগছে না। ওইখানে আবার ভলি খেলা হচ্ছে দেখছি। মাউন্ট অন্নপূর্ণা 8091 মিটার লেট ফার্স্ট মাউন্টেনিয়ার, ইনি উঠেছিলেন এই অন্নপূর্ণা। তার স্ট্যাচু করে রাখা আছে, মার্সি হারজং, ফ্রান্সের, 1919 থেকে 1932 সালে। আর ক্লাইম্ব করেছিলেন ইনি, 3 জুন 1950। পৃথিবীতে সবথেকে কঠিন যে সমস্ত মাউন্টেন রয়েছে, শৃঙ্গগুলো রয়েছে, তার মধ্যে অন্নপূর্ণা হচ্ছে অন্যতম। এখানে যারা শৃঙ্গ জয় করতে যান তাদের মধ্যে মোটামুটি 40% মানুষই মারা যান। অ্যাভালাঞ্চ হয় এখানেতে প্রচুর পরিমাণে, সেই কারণের জন্যই মারা যান। যার জন্য মাউন্টেনিয়াররা অন্নপূর্ণা মানে জয় করার কথা অনেকেই ভাবেন না, অনেকে শেষ দিকে রাখেন এবং অনেকে শিউরে ওঠেন এই অন্নপূর্ণা জয় করার জন্য। এখানে বোর্ড দেওয়া রয়েছে, টিমটি শ্যাবলে আর অ্যানাটলি বকরিভ এরা অ্যাভালাঞ্চে মারা গিয়েছিল ক্লাইম্ব করতে গিয়ে। 25/12/1997 সালে তাদের একটা বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। এখানেও একটা এরকম রয়েছে, যারা মারা গেছেন তাদের জন্য একটা সৌধ করে রাখা আছে, অনেকের নামও এখানে লেখা আছে। তোমার গোমুখে তবমনের কেস ভাঙিনি, পঞ্চচুলির এইরকম ছিল, গভীর খাত, যাবই না, একটা ডিস্টেন্স থেকে থাকতে হবে, অত কাছে যাওয়াটাও ঠিক হবে না, যে কোনো মুহূর্তে নেমে যেতে পারে। পুরো এটা হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে, যে কোনো সময়তে ধসে যেতে পারে, কাছে যাওয়াটা ঠিক হবে না। পাথরের গা দেখো ফাটো। দেখুন নিচে হচ্ছে একটা বিশাল আকারের গ্লেশিয়ার, কাছে যেতে পারছি না, দূর থেকেই দেখাচ্ছি। একটা গ্লেশিয়ার লেক রয়েছে, গ্লেশিয়ারের উপর সব ওই পাথর ভেঙে ভেঙে পড়ে রয়েছে, পুরোটাই গ্লেশিয়ার। এবিসি এখানে বেস ক্যাম্পে সব দেখুন। উঠে তো যেতেই পারি, তারপরে এত গ্যাজেট নিয়ে নামবো কি করে? এটা এবিসি, আমরা যে ক্যাম্পে এসেছি সেই ক্যাম্পের ঠিক সাইডে এই একটা রিভার তৈরি হচ্ছে এবং এটা তার গ্লেসিয়ার মোরেন্সে ভর্তি। হ্যাঁ, এবং এই গ্লেসিয়ারের মধ্যে আবার
গ্লেসিয়ার গলে দেখুন জলও দেখা যাচ্ছে। দেখুন এই গ্লেসিয়ার এত মেঘে তো ঢেকে রয়েছে, আবজা আবজা দেখা যাচ্ছে কিছুটা। এই গ্লেসিয়ার দেখে আমার গঙ্গোত্রী গ্লেসিয়ারের কথা মনে পড়ছে, লম্বা চলে গেছে। সামনে একটা পন্ড দেখতে পাওয়া যাচ্ছে, গ্লেসিয়ার পন্ড। এই যে ডান সাইডেতে দেখুন অনেকটা পরিষ্কার হয়ে গেছে। গ্লেসিয়ারটা আমি দূর থেকে দেখাচ্ছি, খুব কাছে যাওয়া সম্ভব নয়, কারণ এই যে ভেঙে ভেঙে পড়তে পারে, ধসে যেতে পারে, সম্ভাবনা রয়েছে, ওই জন্য একদম ধারে যাওয়া যাবে না। এই যে সাইডগুলোতে এই যে দেখতে পাচ্ছেন, এই যে নিচে গ্লেসিয়ার। পড়ে যাবেন। কত বছর বয়স ছিল? 40। বছর বয়সে মারা গেছেন। ওই যে মেয়েটার ছবি নিচে ছবিটা দিয়েছে। এই দেখুন এখানেতে প্রচুর স্মৃতিসৌধ করে গেছে, যারা মারা গেছে অন্নপূর্ণা ক্লাইম্ব করতে গিয়ে, তাদের স্মরণে এরকম সব করে রাখা আছে স্মারক। রাস্তা বলে কিছু নেই, এই পাশ দিয়ে পাথরের উপর দিয়ে এভাবে সব ডিঙিয়ে যেতে হচ্ছে। দেখুন কত সড়ক। সন্ধ্যায় যে যার খাটে কম্বল চাপা দিয়ে আড্ডা চলছে। এখানে ওয়াইফাই আছে ঠিকই, তবে তা 3-4 দিন হলো খারাপ হয়ে গেছে। বাইরে খুব ঠান্ডা, অগত্যা সময় কাটানোর জন্য বাঙালির চিরাচরিত আড্ডাই ভরসা। এই হচ্ছে ডাইনিং হলের চেয়ার, আর রাত্রেবেলা সব ডিনার খেতে বসেছে, আমরাও খেতে বসেছি। সব সোলারেতে হচ্ছে, আর আমি নিয়েছি থুপ্পা, রতনদা নিয়েছেন ভাত, যে যেটা নিতে চাইবে। এই থুপ্পাটা নিলে এদের স্যুপের মতো, তো অনেকটা জল শরীরে চলে যায়। আমাদের খাওয়া দাওয়া শেষ, সবাই এখন শোয়ার তোড়জোড় চলছে, একদম জবরদস্ত ভাবে ঘুমানোর সব তোড়জোড় চালাচ্ছে। কেউ কেউ তো লেপের তলায় ঢুকে গেছে, এখানে অবশ্য কম্বল নেই, সব লেপ সিস্টেম, সিঙ্গেল বেড, সিঙ্গেল বালিশ, সিঙ্গেল লেপ। এই এখন ভোর 5:30 বাজে, আমরা উঠে পড়েছি। এই দেখুন, আর সামনের দিকে আমি যদি একটু এগিয়ে যাই তাহলে দেখতে পাবো আরো কিছু পিককে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে ফিস্টেল, পিছনের দিকেও রয়েছে। কালকে বিকেলে যেখানেতে এসেছিলাম, এখন সকালবেলা সেখানটাতে চলে এসেছি, মেলা বসে গেছে, দেখুন কি অবস্থা। ভোরবেলা কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে প্রচুর মানুষ সূর্যোদয় দেখতে বেরিয়ে এসেছেন। আসবেন নাই বা কেন? সূর্যোদয়ের এমন দৃশ্য দেখার সুযোগ জীবনে খুব অল্পই যে আসে। এই দৃশ্য দেখার জন্যই তো কয়েকদিন ধরে এত কষ্ট করে হেঁটে এখানে আসা। চলুন আপনাদেরও টাইম ল্যাপসে অন্নপূর্ণার গায়ে রোদের প্রলেপ পড়া দেখাই।
দেখুন অন্নপূর্ণা 1 থেকে একটা গ্লেশিয়ার নেমে আসছে। এই যে এই গ্লেশিয়ারটা নেমে এসে কিন্তু এই যে বড় গ্লেশিয়ারটা রয়েছে এই গ্লেশিয়ারের সঙ্গে মিশেছে। গ্লেশিয়ার কিন্তু সবসময়ই সচল হয়, খুব ধীরে ধীরে মুভ করে। আর এইখানেও বেশ কিছু গ্লেশিয়ার রয়েছে, এগিয়ে আসছে। আর অন্নপূর্ণার বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর অ্যাভালাঞ্চ হয়। আর এটাই হচ্ছে এই পর্বত শৃঙ্গে আরোহণের জন্য সবচেয়ে বড় বাধা। প্রচুর প্রাণ চলে গিয়েছে এই অ্যাভালাঞ্চের জন্য। সূর্য পুরোপুরি উঠে গেছে আর সাদাও হয়ে গেছে এদিকে। দেখুন গ্লেশিয়ার। চন্দ্রশিলায় সূর্যোদয় দেখেছিলাম, দুর্দান্ত লেগেছিল। আর এখন এখানে আমি দেখলাম সূর্যোদয়, অসাধারণ একটা মুহূর্ত। প্রচণ্ড ঠান্ডা, হাতের আঙুলগুলো যেন জমে যাচ্ছে। এখানে প্রচুর মানুষ এসছে, এত কষ্ট করে, এত উপরে, এত দিন ধরে হেঁটে এই যে এত মানুষ এসেছেন, এই যেন একটা ট্রেকিংয়ের ক্ষেত্রে একটা সারা বিশ্বের বিভিন্ন দেশের একটা মেলবন্ধন। বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে এসেছেন ট্রেক করতে। আর সেই অবস্থায় অন্যান্যদের সহযোগিতাতে বা অন্যান্যদের মাঝখানে থেকে এই যে সানরাইজের ছবি তুললাম, এই যে সকালবেলায় দাঁড়িয়ে সানরাইজ দেখলাম, এর কোনো তুলনা হয় না। মুকেশ আমাদেরকে তাড়া দিয়ে নিয়ে এসছে, খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। আর এসেই দেখতে পাচ্ছি কিচেনে, ডাইনিংয়ে আমাদের খাবার রেডি। খাবার কি আছে? খাবার দেখুন, এই যে লুচির মতো সেই গরুম ব্রেড, একটু আলুর তরকারি আর ডিম সেদ্ধ আর চা তো আছি। এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। রীতিমতো কাঁপছি ঠান্ডাতে, তো চটজলদি খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি, খেয়ে নিই। রাতে বরফ পড়ে গেছে। হেলিকপ্টার সার্ভিস। এবার ফিরে চলেছি আমাদের সবাই মিলে একসাথে একটা ছবি তোলার পরিকল্পনা রয়েছে। 13,500 ফুট থেকে নিচে নেমে যাচ্ছি। 13,500 ফুটে এখানেতে সকালবেলাতে যে সমস্ত কুয়াশা বা শিশিরগুলো পড়েছিল, ঘাসের উপরে বরফ পড়ে রয়েছে, বিভিন্ন জায়গাতেই বরফ পড়ে রয়েছে। এই দেখুন না, সাদা সাদা হয়ে রয়েছে, এসব বরফ পড়ে আছে। হ্যাঁ, যাওয়ার আগে আবারও একবার ফটোশ্যুট চলছে বিভিন্ন গ্রুপের, বিভিন্ন টিমের। এই যে নমস্তে অন্নপূর্ণা, বাই বাই অন্নপূর্ণা। সব দল ধরে নেমে আসছে, ফিরে যাওয়ার পথ, ফিরতি পথ ধরছে। আমাদের এই ট্যুরের ব্যবস্থাপনায় ছিল চুচুড়া পদাতিক। তো আমরা যেহেতু অন্নপূর্ণা বেস ক্যাম্প সামিট করেছি, তার সার্টিফিকেট দেওয়া হচ্ছে সবাইকে। এই এখন এই দেখুন, এই আমাকে সার্টিফিকেট তুলে দিচ্ছেন। আমি তুলে দিচ্ছি না, না, এই যে সার্টিফিকেট।
আমি একটা জিনিস করলাম, সেটা হচ্ছে এই যে সবাই সার্টিফিকেট পেয়ে গেছেন বেরোবার মুখে। এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট। সকলের জন্য একটা হাততালি, সকলের জন্য শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে। এবং চুঁচুড়া পদাতিক তো জানিয়েছি, যদিও আমি চুঁচুড়া পদাতিকের কেউ নই, তবুও সহ ট্রেকার হিসাবে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যেতে ইচ্ছা করছে না যেন, খানিকটা এগিয়ে আসছি, আবার ঘুরে ঘুরে দেখছি। আমাদের সামনে রয়েছে সূর্য, আর তার ঠিক নিচেই রয়েছে ফিস্টেল। আমাদের সামনেই রয়েছে ফিস্টেল। অন্নপূর্ণাকে ছেড়ে সত্যি মন চাইছে না। কাল থেকে সময়টা কিভাবে কেটে গেল, আর আজ ভোরবেলা থেকে তো একটা স্বর্গীয় দৃশ্য দেখেছি। কিভাবে আস্তে আস্তে অন্নপূর্ণার সাউথ, অন্নপূর্ণা মেনের রঙটা আস্তে আস্তে সাদা, তারপরে হলুদ, লাল, আবার হলুদ, আবার সাদা। এই যে পরিবর্তন অবিস্মরণীয়, স্বর্গীয়। এর জন্যই বোধহয় মানুষ কষ্ট করে এখানে আসে। এবিসি ট্রেকের স্মৃতি সারা জীবন মনে থেকে যাবে। অন্নপূর্ণাকে পিছনে রেখে আমরা এখন ফিরে চলেছি দোভানের পথে। ফিরতি পথে এবিসি থেকে দোভান এক লম্বা যাত্রাপথ। সে ভিডিও দেখাবো, তবে তা পরবর্তী পর্বে। এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয়। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাঙ্কস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই আবেদন রইল। ভালো থাকবেন। ধন্যবাদ।